আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, উপমহাদেশের সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন। সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। ঈদ উল ফিতরে আপনারা অবশ্যই সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য, বিশ্ববাসী মুসলমান ফিলিস্তিনবাসীদের জন্য, সবার জন্য ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব। আসরের পরে, ঈদ উল ফিতরের আসরের পরে যে সময়টুকু, এই সময়টুকু দোয়া কবুল হওয়ার বিশেষ একটা সময়। ওই সময়ে যারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে যারা দোয়া করে আল্লাহর কাছে কিছু চাইবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তিনি ক্ষমা করে দিবেন। এর জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। ঈদের আড্ডাতে আমরা কিছু কথা বলি। ঈদের দিনে আমরা যে ভুলগুলা করি, ঈদের দিনে বিশেষ করে সাইল বা ফকিররা অবশ্যই আসেন না, এতিম বিধবা মিসকিন এরা আসেন না। যদিও কারো জায়গায় বা কারো বাসায় এসে থাকেন, তাহলে একটি জিনিস খেয়াল করা যায়, সাইলদেরকে আপনি বারান্দায় বসে খাওয়াচ্ছেন বা কিছু একটা হাতে দিচ্ছেন বা আপনার পুরনো জামা কাপড়গুলা দিচ্ছেন, এই জিনিসগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় সরাসরি নিষেধ করেছেন। ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম, শিশু এবং বিধবা এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্য পরিমাণ খাবার বিতরণ করতেন। ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা খেতেন তা থেকেই বিতরণ করতেন। হাদিসে পাওয়া যায় এতিম বাচ্চাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় বা জামা কাপড় এরকম কিছু একটা তিনি নতুন দেওয়ার চেষ্টা করতেন। আজকের সমাজে আমরা দেখি যে ঈদের দিনে ফিতরা দিচ্ছে খাবার দিয়ে, ঈদের দিনে ফিতরা দিচ্ছে টাকা দিয়ে, ঈদের দিনে ফিতরা দিচ্ছে আপনার কাপড় চোপড় এই সেই হাবিজাবি দিয়ে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথে যদি আপনি ফিতরা না দেন, অনুসৃত পথে যদি আপনি আমল না করেন, তাহলে আপনার আমলের কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? দোকানে গিয়ে বলার জন্য যে আপনার সাদাকার কাপড় কি রয়েছে সেটা আমাকে দিন, এরকম কথা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? অবশ্যই বলেননি। সাদাকার কাপড় নামে আপনি কেন কাপড় কিনবেন? সাদাকার কাপড় নামে যারা কাপড় কিনাকিনি করেন, সাদাকার কাপড় নামে যারা কাপড় ক্রয় করে মানুষদেরকে দান করেন, সাথে ভিডিও ক্যামেরা থাকে, সাথে বাম হাত দিয়ে আপনি ধরতেছেন, হ্যাঁ, কাপড়ের ভিতরে, তো এরকম কাজগুলো যেগুলো ইসলামের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ, এরকম জিনিসে আপনারা অবশ্যই করবেন না। এরকম জিনিস যদি আপনারা করে থাকেন, একটা কাপড় দিচ্ছেন ৩ থেকে ৪০০, সর্বোচ্চ ৫০০ টাকা বা ২ থেকে ২৫০ টাকার একটা কাপড় দিয়ে আপনি এখানে ভিডিও ক্যামেরা করে মানুষকে দেখাচ্ছেন যে আমি সাদাকা দিচ্ছি। যে একজন অসহায়, সে ফকির না বা মিসকিন না, এরকম একজন গরিব মানুষ সে নিতে চাচ্ছে বা নিচ্ছে, কিন্তু সে ওই আপনার ভিডিও ক্যামেরার কারণে সে আপনার অনেক লজ্জিত হচ্ছে। এর জন্য বিশ্বের মুসলমান মুমিনদেরকে বলতে চাই যে কমপক্ষে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে এমন ইমানদারদেরকে আপনি দান করুন, এমন ইমানদারদেরকে দিন যাদের চেহারার দিকে তাকিয়ে আপনি বুঝতে পারবেন সে ক্ষুধার্ত, সে পিপাসিত, সে অসহায়। এদেরকে আপনি দান করুন। ওরা আপনাদেরকে বলবে না যে আমাকে আপনি সাদাকা দিন, আপনি আমাকে ফিতরা দিন, কিছু দান করুন, কিছু খাবার দিন, কিছু পানীয় দিন, এরকম ওরা বলবে না। এদেরকে দেখে আপনি বুঝতে হবে, এদেরকে আপনি গোপনে দিয়ে দিতে হবে। সাদাকাত আপনি এমন ভাবে তো করবেন যে সাদাকাত আপনার ডান হাত দিলে বাম হাতে বলতে পারে না, এরভাবে আপনি সাদাকাত করবেন। তাহলে হাসরের ময়দানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, যারা সাদকাতুল ফিত্র যারা দান করবে গোপনে, তাদেরকে আমি হাসরের ময়দানে সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সুপারিশ করব। এর জন্য ভাই এবং দোস্তগণ, ঈদের দিনের ফিতরা বা ঈদের দিনের যত কাজ আঞ্জাম হয়েছে, সকল কাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ধরে রাখি এবং সেই প্রকার আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।